ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে কি রূপে? অসম্পূর্ণ প্রকটতা রূপে। এটা সম্বন্ধে আমরা আজকের ভিডিওতে জানবো। কি জিনিস এটা? তোমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা অবশ্যই দেখেছো যে যদি দুটো ক্যাপিটাল টি আর দুটো কি স্মল টির মধ্যে যদি তোমরা সংকরায়ন ঘটাও, প্রথম অপত্যগুলো কি হবে? এটা তৈরি হবে, তাই না? এদের মধ্যে যখন তুমি আবার F2 এদের মধ্যেই আবার মিলন ঘটাও, তখন কি সৃষ্টি হবে? এটা এটা আর এটা আর কি দুটো স্মল টি, তাই না? তার মধ্যে এটা কেমন হবে? গাছটা লম্বা হবে, এই দুটো কি হবে? সংকর লম্বা, আর এটা কেমন হবে? বেটে, তাই না? অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এবার দেখো এই জায়গাটাকে কি বলি আমরা? হেটারোজাইগোট অবস্থা বলি না? এটাকে কি বলি আমরা? হেটারোজাইগোট অবস্থা বলি। আর এগুলো কি? এই দুটো হচ্ছে হোমোজাইগোট, এটা হোমোজাইগোট, আর এটা কি? হেটারোজাইগোট। এবার হেটারোজাইগোটের মধ্যে এটার বৈশিষ্ট্যটা কেমন হবে? লম্বাই তো হবে, তাই না? কারণ কি এখানে একটা প্রকট আমাদের জিন আছে, অ্যালিল আছে। এবার যখন আমাদের প্রকট অ্যালিল থাকে, প্রচ্ছন্ন অ্যালিলটা আমাদের প্রকাশ কি পায় না। কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে প্রকট অ্যালিল থাকলেও এ তার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে না, সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। তার ফলে কি হবে? প্রকটের বৈশিষ্ট্যটা কিভাবে প্রকাশ পাবে? অসম্পূর্ণভাবে আমাদের প্রকাশ ঘটে। এটাকেই বলা হয় কি? অসম্পূর্ণ প্রকটতা। কি বলছে? বেশিরভাগ উদ্ভিদ প্রাণীতে বিপরীত বৈশিষ্ট্যধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটলেও সব জায়গায় কি হয়? প্রকট জিনের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো প্রকট জিনের অসম্পূর্ণভাবে প্রকাশ ঘটে। এটাকেই কি বলা হয়? অসম্পূর্ণ প্রকটতা। কোথায় দেখতে পাবো? সন্ধ্যামালতী গাছ নিশ্চয়ই দেখেছো তোমরা। আর কি? স্ন্যাপড্রাগন। এই যে এটা আমার বাড়িতে ছিল না, স্ন্যাপড্রাগন গাছটা। হ্যাঁ। আর এটা কি? মুরগি, অ্যান্ড্রুলেশিয়ান মুরগি। এই দেখো এটা হচ্ছে অ্যান্ড্রুলেশিয়ান মুরগি। এই সমস্ত জীবের মধ্যে আমরা কি দেখতে পাবো? অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? মনে করো তুমি দুটো সন্ধ্যামালতী গাছ নিয়েছো। মনে করো এটাকে আর এটাকে মনে করো ডাব্লু। এবার হেটারোজাইগোট এখানে আমি করে দিচ্ছি। হ্যাঁ, এটা কি আর ডাব্লু। এটা সন্ধ্যামালতী গাছটা এটা কেমন ফুল দেয়? লাল মনে করো। এটা কেমন দেয়? সাদা। ঠিক আছে। এবার এদের মিলনের ফলে প্রথম অপত্যজনিতে কি হবে? এটা সৃষ্টি হবে, তাই না? এটা কেমন হবে ফুলটা? মনে রাখবে এই ফুলটা হবে গোলাপি। কিন্তু মেন্ডেলের মতে কি হয়? মেন্ডেলের মতে তো এটা আমাদের লাল হওয়ার কথা ছিল, তাই না? লাল হওয়ার কথা ছিল না মেন্ডেলের সূত্র যদি মনে করি। কিন্তু দেখো এখানে নতুন একটা ফেনোটাইপ চলে আসলো, কি? গোলাপি। তাহলে এখানে কি প্রকট জিনের সম্পূর্ণ প্রকাশ ঘটলো? অসম্পূর্ণভাবে প্রকাশ ঘটলো না? এবার এটাকেই যদি আমি আরো দুইজনের মধ্যে বিয়ে দেই, তাহলে কি হবে? আর ডাব্লু আর কি হবে? আর ডাব্লু হ্যাঁ, আর ডাব্লু আর এটা কি? ডাব্লু। এর মধ্যে কি হয়ে যাবে? এটা হবে লাল ফুলটা। এই দুটো কি হয়ে যাবে? গোলাপি। আর এটা কি হয়ে যাবে? সাদা। তাহলে কি এখানে আমাদের প্রকট জিনটা থাকা সত্ত্বেও কি প্রকাশ পাচ্ছে না? একটা নতুন ফেনোটাইপ আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? গোলাপি। এটাই হচ্ছে আমাদের কি? অসম্পূর্ণ প্রকটতা। দেখো লাল ফুল সাদা ফুল মিক্সচারে কি হলো? গোলাপি। এদের দ্বিসংকরণ জনন পরীক্ষায় কি হচ্ছে? F2 জনিতে কি হচ্ছে? একটা লাল, দুটো গোলাপি আর একটা সাদা। বুঝতে পারলে অসম্পূর্ণ প্রকটতা? সিম্পল জিনিস, তাই বেশিক্ষণ আর নিব না। এটাই তোমাদের আজকের ভিডিওতে থাকবে। নেক্সট ভিডিওতে আমরা কি টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস নিয়ে আলোচনা করব।